আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন। আমি আজকে আপনাদেরকে বলবো নিয়মিত হাঁটার গুরুত্ব। নিয়মিত হাঁটার অনেক উপকারিতা। আমাদের ঢাকা শহরের বাহিরে যে মানুষগুলা অথবা খুব যান্ত্রিক যে শহরগুলা, সেইখানে দেখা যায় আমরা না চাইলেও আমরা লিফট ইউজ করি এবং যারা কর্মজীবী নারী এবং পুরুষ উনাদেরকে যারা হোয়াইট কলার জব করেন, অর্থাৎ যারা প্রফেশনাল জব করেন তাদেরকে দেখা যায় যে দীর্ঘ সময় হয় অফিসে যেয়ে বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ করতে হয়। দীর্ঘ সময় বসে থাকা এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কোনোটাই কিন্তু শরীরের জন্য ভালো না। অবশ্যই যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন তারা বাসায় এসে চেষ্টা করবেন যে যেন আপনাকে বাসার সময় বসে থাকতে যেন হয়, বসে থেকে যেন কাজগুলা করতে পারেন। এবং যারা দীর্ঘ সময় বসে থাকার কাজ করেন তাদেরকে বাসায় এসে হাঁটাচলা করতে হবে, দাঁড়িয়ে থেকে কাজগুলো বেশি করতে হবে এবং এই ২ টা বিষয়ের বাহিরে যারা আছেন যে একেবারেই হাঁটা চলা হয় না, বাসার মধ্যেই গৃহস্থালী কাজগুলা করছেন, সেই সমস্ত নারী পুরুষ সহ সবার উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে নিয়মিত হাঁটতে হবে। হাঁটার গুরুত্ব অনেক এবং অনেক। হাঁটার উপকারিতা অনেক। আমরা যদিও নিয়মিত সময় বের করতে পারি না, কিন্তু যেই বেলা বা যখনই সময় পাবেন অথবা সপ্তাহে অন্তত ১ দিন হলেও হাঁটার চেষ্টা করতে হবে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য ছোট, ছোট জড়ানো, পেঁচানো মাকড়সার জালের মতো অসংখ্য শিরা, উপশিরা এবং স্নায়ু রয়েছে। আমরা যখন নিয়মিত হাঁটবো তখন আমাদের যে হার্ট, অর্থাৎ যেটা আমাদের সারা শরীরে রক্ত সাপ্লাই দেয়, সেই হার্ট তখন আমাদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শিরা, উপশিরা এবং স্নায়ুগুলাতে রক্ত সরবরাহ করবে। এতে কি হবে? প্রত্যেকটা অর্গানের মধ্যে যে রক্ত পৌঁছাবে তখন আমাদের রক্তনালীগুলা সচল হবে এবং আমরা এই যে শুনি যে অসংখ্য মানুষের ব্লক হয়ে যাচ্ছে। ব্লক বলতেই আমরা মনে করি যে ব্লক মানেই হলো হার্টের শিরা-উপশিরা ব্লক হয়ে যাওয়া। আমরা অনেকেই জানি না যে ব্রেইনের মধ্যেও কিন্তু শিরা-উপশিরাতে ব্লকেজ তৈরি হতে পারে। এমনকি আমাদের যে পায়ের রক্তনালী, পায়ের মধ্যেও অসংখ্য শিরা-উপশিরা স্নায়ু আছে। এই রক্তনালীগুলোর মধ্যেও কিন্তু কোলেস্টেরল, অর্থাৎ খারাপ ধরনের লিপিড বা চর্বি জমে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাথারোস্ক্লেরোসিস। এই খারাপ ধরনের চর্বি বা লিপিড জমে কিন্তু আমাদের পায়ের রক্তনালীগুলোও ব্লক হয়ে যেতে পারে। তো যখন আমরা নিয়মিত হাঁটবো তখন সারা শরীরের সমস্ত শিরা, উপশিরা, স্নায়ুগুলোর মধ্যে দিয়ে নিয়মিত রক্ত চলাচল হবে। আমাদের হার্টের প্রত্যেকটা অংশে যখন ঠিকভাবে রক্ত চলাচল করবে তখন আমাদের হৃৎপিণ্ড সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে রক্ত ঠিকভাবে পৌঁছাতে পারবে এবং রক্তনালী আমাদের চারিপাশের পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে ঠিকভাবে আমাদের শরীরের প্রতিটা কোষের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা অংশের মধ্যে অক্সিজেন ঠিকভাবে পৌঁছাতে পারবে, কার্বন ডাই অক্সাইড বের করে দিতে পারবে। তখন আমাদের রক্তনালীর মধ্যে, আমাদের সারা শরীরের মধ্যে যেটাকে বলা হয় টক্সিন, অর্থাৎ ক্ষতিকারক যে জিনিসগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুখ তৈরি করে, তখন এই ক্ষতিকারক জিনিসগুলোর পরিমাণ কমে যাবে। অনেকে আছেন সিভিয়ার কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের রোগী, অনেকে আছেন ঠিকভাবে খাবার হজম হয় না। আবার অনেকে ওবিস, অর্থাৎ বয়স এবং উচ্চতা অনুযায়ী যাদের ওজন অনেক বেশি, যারা হাই ব্লাড প্রেশারের রোগী, অর্থাৎ রক্তে চর্বি বা খারাপ ধরনের লিপিডের পরিমাণ বেশি, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের জন্য নিয়মিত হাঁটাটা শুধুমাত্র হাঁটা চলা নয়, এটা তাদের জন্য ওষুধ হিসাবে গণ্য হয় এবং ওষুধ হিসেবে কাজ করে। অবশ্যই আপনি যদি নিয়মিত সময় না পান, অন্তত সপ্তাহে ১ দিন বা ২ দিন আপনি যে বেলার সময় পান, যেহেতু এখন পৃথিবীর অসংখ্য দেশে অনেক গরম, এইজন্য
রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে না হেঁটে যখন তুলনামূলকভাবে গরমটা কম থাকবে অথবা আপনি যখনই সময় পান, যদি অনেক রোদ থাকে আপনি ছায়ার মধ্যে হাঁটার চেষ্টা করেন। যদি বাসার বাহিরে না হয়, আপনি বাসার মধ্যে হাউসহোল্ড কাজগুলা করেন যেন আপনার হাঁটা চলা হয়। হাঁটা চলা ঠিকমতো করতে না পারলে কিন্তু বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন বেড়ে যাবে। আমাদের রক্তনালীগুলা ঠিক বিশাল বড় একটা পানির ট্যাঙ্কির পাইপগুলার মতো। এই পানির পাইপ দিয়ে যখন বছরের পর বছর, বছরের পর বছর পানি চলাচল করার জন্য যেমন আমরা যেটাকে বলি যে জ্যাম হয়ে গেছে, ঠিক সেইরকম তখন কি হয় আমরা যদি ঠিকভাবে হাঁটা চলা না করি, আমরা যদি নিয়মিত না হাঁটতে পারি, তখন আমাদের রক্তনালীগুলোর মধ্যেও খারাপ ধরনের চর্বি বা লিপিড জমে আমাদের এই রক্তনালীগুলা ব্লক হয়ে যাবে। তখন আমাদের হার্টের অসুখ হবে, আমাদের ব্রেইনে রক্তনালী ব্লকেজ হতে পারে, আমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন বেড়ে যাবে। ওজন বেড়ে গেলে তখন বিভিন্ন ধরনের অসুখ হয়। আনকন্ট্রোলড ডায়াবেটিস অথবা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল অর্থাৎ রক্তে খারাপ ধরনের চর্বির পরিমাণ বেড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের তারপরে বিভিন্ন ধরনের অসুখ হবে। যাদের বাতের ব্যথা আছে অর্থাৎ একেবারে হাঁটতে পারেন না, তারা বাসার ছোটোখাটো কাজগুলা করতে হবে। তাহলে হবে কি সচল থাকলে, যতটুকু পারা যায় হাঁটা চলার মধ্যে থাকলে সারা শরীরের মধ্যে রক্ত সরবরাহ সঠিক থাকবে এবং দেহের প্রতিটা অর্গানের মধ্যে যখন অক্সিজেন সাপ্লাই ঠিকভাবে হবে, তখন কিন্তু মানুষের মন ভালো থাকে। সারা শরীরের মধ্যে রক্ত ঠিকভাবে সাপ্লাই হলে, অক্সিজেন লেভেল ঠিকমতো কাজ করতে পারলে স্কিন ভালো হবে, মন ভালো থাকবে, কাজ করার শক্তি বাড়বে, রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যাবে। হাঁটার উপকারিতা অনেক, অনেক। তবে যারা রিসেন্ট হার্টের কোনো অপারেশন হয়েছে লাইক ওপেন হার্ট বাইপাস সার্জারি অথবা স্টেন্টিং বসানো অথবা রিং পরানো অথবা বড় ধরনের কোনো অপারেশন হয়েছে পায়ের বা কোমরের বা পেটের অথবা ব্রেনের অর্থাৎ সারা শরীরের মধ্যে যাদের কোথাও কোনো না কোনো বড় ধরনের অপারেশন আছে, ওনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া হাঁটবেন না। কারণ এটা তো নরমাল কোনো অবস্থা না। যাদের বড় ধরনের জটিল কোনো অপারেশন হয়, তাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলতে হবে। আর যারা আমরা সাধারণ মানুষজন, যারা আমাদের বড় ধরনের কোনো অসুখ নেই, তারা যেন পরবর্তীতে বড় ধরনের কোনো অসুখে আক্রান্ত না হয়, এইজন্য আজকে থেকেই সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন। নিয়মিত সময় যদিও হয়ে ওঠে না, আমরা সবাই আমাদের জীবন জীবিকা নিয়ে অনেক ব্যস্ত, তারপরেও যতটুকু পারা যায় নিজেকে সুস্থ রাখার জন্য হাঁটার চেষ্টা করতে হবে। অন্তত প্রতিদিন অথবা সপ্তাহে অন্তত আপনি যতটুকু পারেন হাঁটার চেষ্টা করেন। তবে একদিনেই একটানা ১ ঘন্টা হাঁটবেন না, ২০ থেকে ৩০ মিনিট। আর যদি এমন হয় যে যেই মানুষটা ডায়াবেটিসের রোগী, অবশ্যই সাথে করে কোনো শুকনা খাবার এবং পানির বোতল বহন করতে হবে। এসব নিয়ে আপনার হাঁটা সম্ভব না হলে আপনি কোনো নিরাপদ জায়গায় রেখে হাঁটতে পারেন। কারণ ডায়াবেটিসের রোগী যারা, তাদের কিন্তু খুব দ্রুত ব্লাড সুগার ফল করতে পারে। ব্লাড সুগার কমে গেলে শরীর খারাপ লাগে, হাত পায়ের আঙ্গুলের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়। এরকম সমস্যা হলে অবশ্যই একটানা ৩০ মিনিট বা ৪০ মিনিট হাঁটবেন না। ১৫ থেকে ২০ মিনিট হাঁটবেন এবং এই হাঁটার মাঝখানে বিরতি দিয়ে অবশ্যই কোনো খাবার খেয়ে নেবেন। আর সেই পুরনো পরামর্শ, যারা ডায়াবেটিসের রোগী, যারা হাই ব্লাড প্রেশারের রোগী, তারা নিয়মিত হাঁটলেও আপনাকে নিয়মিত ব্লাড সুগার, ব্লাড প্রেশার চেক করতে হবে। কারণ এই অসুখগুলা কখনো একই রকম থাকে না। ব্লাড সুগার, ব্লাড প্রেশারের রেঞ্জ অনবরত আপ ডাউন করতেই থাকে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।